আল্লাহ রাব্বুল আলামিন তাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। তাদের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আমাদের জীবন শুরু হলো জান্নাত থেকে। আমরা পৌঁছলাম রূহ জগতে। জান্নাতে কতদিন ছিলাম জানানো হয়নি। রূহ জগতের হায়াত পুড়িয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে। রূহ জগতে কতদিন ছিলাম তাও জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে ছিলাম। রূহ জগতের হায়াত পুড়িয়ে গেলে সেখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে। এখন যে জগতে আছে, কতদিন থাকবো এই জগতে জানানো হয়। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। বিশ্ব জগতের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কবর জগতে কতদিন থাকতে হবে শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে সংঘটিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ বছর থাকা লাগবে। কবর জগতের হায়াত পুড়িয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা সকলে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত যে কয়েকটি ঘাঁটি ও স্টেশনের কথা আলোচনা হল, প্রত্যেককে এই ঘাঁটিগুলো পাড়ি দিতে হয়েছে। চাই আমি হিন্দু হই, চাই বৌদ্ধ, চাই ইহুদি হই, চাই খ্রিস্টান, চাই আস্তিক হই, চাই নাস্তিক, চাই মুমিন হই, চাই মুসলমান, এই ঘাঁটি ছাড়া সামনে অগ্রসর হওয়া কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু হাসর মাঠে সমবেত হওয়ার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর চলতে দেয়া হবে না, একসাথে আর থাকতে দেয়া যাবে না। 2 ভাগে বিভক্ত হয়ে পড়ল। এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। এই ধরনের ওয়াজ মাহফিল এই জন্য যাতে আমরা ডান দিকের পথের পথিক হতে পারি। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে। তৃতীয় আর কোন পথ সেখানে নেই। সেখানের অবস্থা হবে রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मुंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই।
এই যে কতগুলো ঘাঁটি পাড়ি দিলাম, প্রত্যেকটি ঘাঁটিতে পৌঁছার পর আমার ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, আর কোথাও যেতে হবে না। কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি, হবেও না। এমনকি এখন যে জগতে আছি, যদি আমরা বলে থাকি একসময় আমি মারা যাব, আমার মুখের কথা বন্ধ করে নয়, না হয় বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছে, নিজ শক্তিতে উঠে বসতেও পারি না। এই অবস্থা যদি কেউ আমার সাক্ষাতে আসে, কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলি, একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসে। তার মানে এই বুড়ো লোকটির আশা তার যৌবন আবার ফিরিয়ে আসে। হ্যাঁ, যদি কেউ একথা ভাবেও যে আমি আসলে বাঁচব, তারপরেও মনে মনে আশা অন্তত আরো বছর 10 তো লাস্টিং করব। 10 বছর পুড়িয়ে গেলে আরো 10 বছরের যোগ দেওয়া হবে। আমার অবস্থা হয় হার সবে গুজমতে পর্দা করতে কি সওদা কুনাম, हर सबे गोयम के पर्दा करके की सौदा कुनाम, बाज तो पर्दा शबद है रोज रा पर्दा कुनाम। 10-এর পর 10 আমি যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। সামনের ঘাটিগুলো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম, কিন্তু শেষ ঘাটে যদি জান্নাতে পৌঁছা ভাগ্যে জুটে, সেখানে পৌঁছার পর আবার মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, আর কোথাও তোমাকে যেতে হবে না। তোমার ইন্তেকালের সিলসিলা, মওতের ধারার সমাপ্তি ঘটে গেছে। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, এখানে তুমি থাকবে। কেউ হয়তো বাবু সর্বনাশ, এই বেহেশতের ভিতরে থাকা তো জেলখানা, এখানে চিরদিন কিভাবে থাকবে? এখন যে আমরা বিশ্ব জগতে আছি, জেলখানা মনে হয় না, স্বাধীন মনে হয়। স্বাধীন এই বিশ্ব জগতের আয়তন মাত্র 20 কোটি বর্গ মাইল, তারপরও এর 77 ভাগ হলো পানি, মাত্র 23 ভাগ মাটি। এর আমি যেখানে আছি কথা তো মনে হয় না, কিন্তু বৃহস্পতি কত বড়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মুমিন বান্দাদের জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, ভিতরে ঢুকলেন দেখার জন্য। বুড়ো মানুষ সামনে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না দেখেন, পাখা মেরে উড়ে না দেখেন, তা উড়ার গতিটি কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একবার তাকে জিজ্ঞেস করা হয় আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? জবাব দিলেন আমার গতি কি বুঝবে? একটি ঘটনা বলছে, আন্দাজ করতে পারো। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন ডুবে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, 7 আকাশেরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ডুবে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়। কত দূরে? মাইল কিলোমিটার দিয়ে মাপজব দেয়া, একটু আন্দাজ করার জন্য বলছি। আমরা যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, নাম পৃথিবী, আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল।
এই পৃথিবী নামক গ্রহের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আছে, এগুলো অতি দ্রুত গতিতে ঘুরতেছে। যেমন আমাদের পৃথিবীর ঘোরার গতি প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে, গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। কত দ্রুত গতিতে ঘুরতেছে। এই দ্রুত গতিতে ঘুরা অবস্থায় আরেক গ্রহের সাথে যদি ধাক্কা লাগে, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যখানে অনেক গুরুত্ব রেখে দিয়েছেন, যাতে ধাক্কা খাওয়ার সম্ভাবনাও না থাকে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো অনেক। এবার চিন্তা করুন সৌরজগতের এরিয়াটা কত বড়। সৌরজগতের সাথে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, সৌরজগৎকে ফুটবলের ন্যায় বেষ্টনী দিয়ে আছে। ওই জগতের নাম হলো গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎ গুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যবর্তী দূরত্ব হলো 33 লক্ষ আলোক বর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকে। সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। এরও আরো অনেক দূর পর্যন্ত সব হলো বাতাসের জগৎ, থেকে বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে জামহারি, ঠান্ডার জগৎ। যেভাবে জমিন থেকে বাতাসের জগতের দূরত্ব যে পরিমাণ, ঠান্ডার জগৎ এর থেকে আরো দূরত্বে, আরো বড়। তাহলে ঠান্ডার জগৎটি কত বড় চিন্তা করুন। এই ঠান্ডার জগতের বাইরে দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় কোরআয়ে নার, আগুনের জগৎ। কোরআয়ে জামহারির যত অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আগুনের জগৎ আরো বড়। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে প্রথম আকাশ। এই সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আকাশটি ঘুরতেছে। তারিনী শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
আমাদের বিল্ডিং এর ছাদ ঢালাই কত মোটা হয়? 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। আর আকাশের ঢালাই কত মোটা? জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ মোটাও এই পরিমাণ। আল্লামা আফতাব তাই বলেছেন, আজ জমিনে খোশ করো ইয়া নদ গয়া, আসমারা বেসুতু দারা দেনেগা, আসমারা বেসুতু দারা দেনেগা। খুঁটি খাম্বা 3 অবস্থা লাপাক আকাশকে ঝুলাই রেখে দিয়েছেন, ভেঙে পড়ার সম্ভাবনা তো দূরে কথা বলবো না। আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে গেছে। দ্বিতীয় আকাশের সাথে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকণা কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত দূরে চিন্তা করে? এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আমিন বলেন, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আদেশ আসলো আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। তো ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানে এসে আমি তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন? আর এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, ঘন্টা 1 থেকে 1,500 কিলোমিটার গতি। প্লেন 2খানা পাখা দিয়ে উড়ে। পাখা 2খানা কত বড়? হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। 100/30, এই 2খানা পাখা দিয়ে উড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওড়েন কয়খানা পাখা দিয়ে? 600 পাখা দিয়ে। পাখাটি কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের বিশাল কিতাব আছে, 52 ভলিউম, 52 খণ্ড। এই কিতাবে একটি হাদিস পড়েছি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আপনি মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাতে আসেন। আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন চায়। হযরত জিবরিল আমিন বললেন, তাহলে পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে এই পর্দাটা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। এর অল্পক্ষণের মধ্যে দেখতেছেন হযরত জিবরিল আমিন আগের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলাম, দেখা তো গেল না। কিছুই দেখেননি, একটি পর্দা দেখেছি মাত্র। যেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে জমিনের দিকে নেমে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হবো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। এমন বিরাট বিশাল 600 পাখা মেলে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? তাই কূপে ফেলে দিতে দেরি, উনি এর আঘাত এসে উপস্থিত হতে পারেন। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার। ফেলে দেওয়া মাত্রই তো যুগ
এর আগে হযরত জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এসে ওনাকে তুলে ধরলেন। কত দূরে সিদরাতুল মুনতাহা বুঝে আসছে। এই গতিতে উঠতেছেন বেহেশতে ঢুকে। আর ব্যস্তটা হলো সিদরাতুল মুনতাহার অসংখ্য উন্নত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে গেছে। তাহলে ওইটা কত বড় হবে। ভিতরে ঢুকে 600 পাতা মারতেছেন আর উঠতেছেন, দেখতেছেন কেমন গতি। হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে আছে? এবার চিন্তা করুন বেহেশত কত। এত বড় বেহেশতে থাকলে জেলখানা মনে মাত্র এই ছোট্ট একটি গ্রহ পৃথিবীতে বসবাস করে 20 কোটি কিলোমিটার, তাও 77% পানি, মাত্র 23% মাটি। এরপরও তো জেলখানা মনে হয় না। আরে বিরাট বিশাল বেহেশতে থাকলে জেলখানা মনে হবে কেন? হাদিস শরীফে আছে সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে বেহেশতে কমাস কম এই দুনিয়ার সমান 10 দুনিয়া জায়গা দেওয়া হবে। জেলখানা মনে মোটা মনে হবে। এখানে আবার কেউ বলবেন যে হুজুর একা যদি একটি ঘরে বসবাস করে হঠাৎ কারেন্ট চলে গেলে ভয়ে অন্তর কাঁপে, চিৎকার দিই। আর এই বিশাল জায়গা আমাকে দেওয়া হবে দুনিয়ার ন্যায় 10 দুনিয়া, একা তো বুঝে গিয়ে মারা যাওয়ার কথা তা বলি না। দেহ যত বড় হয় ওই হিসাবে থাকার বড় বড় হয়। কবুতরের থাকার বড় তো আছে, ঘরের চালের নিচ দিয়ে আমরা বানাই রাখি একটি কবুতর, কোন রকম আপনার হাত ঢুকে আপনার কল্লা তো ঢুকে না। এরপরে মুরগির দেহ আরো বড়, মুরগির থাকার ব্যবস্থা তো আমরা করি, এদের ভিতরে আমার আপনার কল্লা ঢুকে। এরপরে ছাগলের দেহ আরো বড়, ছাগলের থাকার ব্যবস্থা করে ভিতরে আমিও বসে ঢুকতে পারি। এরপরে গরুর দেহ আরো বড়, গরুর থাকার ব্যবস্থা করে ভিতরে আমি ঘুরে ঢুকতে পারি। ওটের দেহ আরো বড়, ওটের থাকার ব্যবস্থা আরো অনেক বড়। হাতির দেহ আরো বড়, হাতির থাকার ব্যবস্থা আরো বড়। যে যত বড় হয়, দেহ যত বড় হয়, থাকার ব্যবস্থা ততই বড় হয়। আমি আপনার যখন বেহেশতে যাব তখন আমার আপনার দেহ এখনকার মতো 3.5 লম্বা থাকবে। তাফসীরে রূহুল বয়ানে উল্লেখ আছে, তো একজন বেহেশতের দেহের চামড়া কমাস কম মোটা হবে 240 হাত। এখন আমাদের চামড়া কত মোটা? 1 সুতের 4 ভাগ আর 1 ভাগ হবে। এই এত পাতলা চামড়া দিয়ে বেষ্টনে দিল আমাদের দেহ 2.5 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতেরও বেড় আছে। আর 240 হাত মোটা চামড়া দিয়েছে বেষ্টনে দিবে, দেহটি কত মোটা হবে? শুধু মোটাই হবে, লম্বা থাকবে 3.5 হাত। মোটা অনুপাতে লম্বা তো এত মোটা এত লম্বা একটা দেহের জন্য কত বড় বেহেশতের দরকার হবে। এটা তো হলো দেহের দিক দিয়ে। তেমনি ভাবে চলাফেরার গতি যত বাড়ে জায়গা তত বেশি লাগে। এখন যদি বলা হয় মাঠের এই কোণা থেকে ওই কোণা যাবেন বসে বসে, যে গতিতে যেতে পারবেন, দাঁড়ায় গেলে গতি আরো বাড়বে না? যত উপরে উঠবেন গতি যত বাড়তে থাকবে। বাইসাইকেলে উঠলে আরো উপরে উঠলেন গতি আরো বাড়বে। হেলিকপ্টারে গেলে আরো উপরে উঠলেন গতি আরো বাড়বে। প্লেনে গেলে আরো উপরে উঠবে গতি আরো বাড়বে। রকেটে গেলে আরো উপরে উঠবেন গতি আরো বাড়বে। যত উপরে যাবেন তত গতি বাড়তেই থাকবে। জান্নাত উপরে না নিচে? উপরে। যত উপরে যাব তত আমার আপনার গতি বাড়তে থাকবে। গতি যত বাড়বে তত জায়গা বেশি দরকার। এমনকি গতি আমাদের এই পরিমাণ, মাঝে মধ্যে কৌতূহল হবে যে আমার অমক অমক আত্মীয়কে দেখতেছি না বেহেশতে, তারা কি জাহান্নামে না কোথায় একটু দেখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নূরের পাহাড় বানাই দিলেন। এই পাহাড়ের উপরে উঠতে পারবো পলক মারতে মারতে, পাহাড়ের চূড়ায় উঠে পুরা জাহান্নাম এক নজরে দেখা যাবে। পুরা জাহান্নাম এক দৃষ্টিতে দেখতে হলে কত উপরে উঠতে হবে? অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ জাহান্নামে থাকবে। তার জাহান্নামটা কত বড় যে এক দৃষ্টিতে দেখতে হলে কত উপরে উঠা লাগবে। এত উপরে উঠতে চোখের পলক মারতে দেরি, ওই পাহাড়ের চূড়ায় উঠতে দেরি লাগবে না। তাহলে গতিটা কেমন হবে? ওই গতি হিসাবে জায়গাও তো বড় হয়। ঠিক তেমনি ভাবে শ্বাস যত বাড়ে তত জায়গা বেশি দরকার হয়। যেমন একজন ফকির ওই ফুটপাতের মধ্যে প্লাস্টিকের কাগজা খান উপর দিয়ে চলে ভিতরে সে ঘুমায়। একদিক দিয়ে হয়তো 2 হাত উঁচু, আর একদিক দিয়ে ফুটপাতের সাথে লেগেই গেছে।
এরপরে বৃক্ষে শিক্ষা করে কিছু টাকা পয়সা জোগায় একখান ছাপার ব্যবস্থা করে উপরে ভিতরে ঢুকে। এরপরে আরেকটু ধনী হয়, এবারে চৌচালা একখানা ঘর বানায়, আর ধনী এবারে বিল্ডিং বানায় দোতলা তিনটা। আর যখন কোটি কোটি টাকার মালিক হয় সে ভগতে এখন 50 তালা লাগবে, 100 তালা লাগবে। তো শান যত বাড়বে জায়গাও তত বাড়তে থাকে। বেহেশতে আপনার শান কি পরিমাণ হবে এই হিসাবে জায়গাও তো বাড়তে থাকে। সেখানে মুছা দেওয়ার কথা না, একটু বিশাল জায়গা থাকলেও আপনার কাছে এরকমই লাগবে, এখন যেরকম লাগে মুছা যাবে না। তো যাই হোক, বলতেছিলাম যে বৃহস্পতি কত বড়। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বেহেশত থেকে বের করে আনলেন, আবার ফিরে যেতে হবে সেই বেহেশতে। মধ্যখানে কতগুলো স্টেশন পরে দিতে হচ্ছে। এই স্টেশন গুলো পরে দেওয়া মানে বেহেশতের দিকে এক স্টেশন এগিয়ে যাওয়া, তাই? যেমন আপনি থাকেন ঢাকা, আপনার বাড়ি চিটাগাং, ঢাকার চাকরির বয়স শেষ, চিটাগাং বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, এখন মনের আনন্দ বাড়িতে গিয়ে আরামে থাকবেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন গিয়ে উঠেছেন গাড়ি, এক স্টেশন গিয়ে গাড়ি থামলো, মাথা বের করে দেখলেন যে এটা টঙ্গী। সামনে আবার থামলো, মাথা বের করে দেখলেন এটা আখাউড়া। আরেক স্টেশন থামলো, সামনে মাথা বের করে দেখলেন যে এটা কুমিল্লা। আরেক স্টেশন থামলো, মাথা বের করে দেখলেন যে এটা লাকসাম। আরেক স্টেশন থামলো, মাথা বের করে দেখলেন এটা দেরি। আরেক স্টেশন থামলো, মাথা বের করে দেখলেন যে এটা সীতাকুণ্ড। এরপর দেখেন চিটাগাং পৌঁছে গেছেন। এই যে এক এক স্টেশন এগিয়ে যাচ্ছেন, এইটা আপনার জন্য দুঃখের ব্যাপার না আনন্দের ব্যাপার? এত আনন্দের ব্যাপার। আমি বাড়ির দিকে গড়িয়ে যাচ্ছি, আপনার মেয়ে দিয়ে দিয়েছেন অনেক দূরে, মেয়ে আপনার বাপের বাড়ি আসতেছে। যত স্টেশন এগিয়ে আসে সে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এই যে আমরা স্টেশন গুলো পাড়ি দিতেছি, তার মানে এক এক স্টেশন বেহেশতের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? এটা আনন্দের বিষয়। আমরা কেন আতঙ্কিত হয়ে যাই মৌতের কথা শুনলে? বাস্তবতা আনন্দের বিষয় ছিল। তার কারণ হলো ভুল বুঝাবুঝি। डॉक्टर इकबाल मरहूम বলতেছেন পুষ্টি के आलम में मिलने को जुदा होते हैं हम, पुष्टि के आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फुरक़त खुदा जान कर होते हैं हम, आरज़ी फुरक़त खुदा जान कर होते हैं हम। এখন আছে জমিনের উপরে চলে যাচ্ছে, এটাকে মনে করি বিচ্ছেদ। এই বিচ্ছেদ যন্ত্রণায় কান্নাকাটি, এটা আসলে বিচ্ছেদ নয়, এটা মিলন। কিভাবে? বাদশাহ হারুন রশিদের দরবারে কথা ওঠে, মানুষ সবচেয়ে বেশি আনন্দিত কখন হয়? শেষমেশ সিদ্ধান্তে পৌঁছে লেখা ও আহ্বা, স্বজনদের সাক্ষাতে মানুষ সবচেয়ে বেশি আনন্দিত হয়। বিদেশ থেকে বাড়ি আসলেন, ঢাকা এয়ারপোর্টে পৌঁছলেন, আপনার পরিবার পরিজন এগিয়ে আনার জন্য এয়ারপোর্টে পৌঁছলেন। যখন সাক্ষাৎ হয় তখন আনন্দিত না আতঙ্কিত? আনন্দিত, কি খুশি, সাক্ষাৎ হয়ে গেছে। এবারে আসুন, আমি যে মাটির নিচে যাচ্ছি সেখানে আমার স্বজন বেশি না মাটির উপরে বেশি? মাটির উপরে হয়তো আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতি, সব মিলে হয়তো 20 জন, 30 জন, 50 জনে হবে আপন। আর মাটির নিচে আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব আমার আপনজন নয়। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর একটি কিতাব আছে। এই কিতাবে লেখা আছে যখন আমরা কবরে যাই, এর আগে যারা কবরে গিয়েছিল তারা আমার সাথে সাক্ষাতের জন্য ভিড় করে, মুসাফা করে, সাক্ষাৎ করে, জিজ্ঞেস করে অমুকের কি অবস্থা, তমুকের কি অবস্থা। যখন বলে অমুক তো মারা গেছে, তো সাক্ষাৎ যে হইল না। তার মানে ঈমান নিয়ে আসতে পারেনি, তাই সাক্ষাৎ হয়নি। ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে। তো তাহলে উপরে কয়েকজন রেখে গেলাম, এর থেকে কয়েক কোটি গুণ বেশি নিচে গিয়ে সাক্ষাৎ পেলাম, তাহলে আনন্দ না আতঙ্ক? এটা আনন্দের বিষয়। আর উপরে যাদেরকে রেখে গেলাম তারাও আমার মৃত্যু সংবাদে কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা সকলে আমাদের আল্লাহ, তিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন, আমরা অদূর ভবিষ্যতে পৌঁছতেছি। যেমন চিটাগাং বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, শুধুমাত্র এখন কারেন্ট, বিদ্যুৎ ইত্যাদি সংযোগ পাবে। পরিবারকে বলতেছেন আমি আজকে যাচ্ছি, সংযোগ দিব, তোমরা কালকে আসবে। এই যে আপনি আজকে চলে যাচ্ছেন আগে ভাগে, এটি কি ঘর বাবারা কাঁদবে না আসবে? আসবে না? যে আব্বা আজকে যাচ্ছেন, বিদ্যুৎ সংযোগ দিবেন, কালকে আমরাও আসতেছি। হাসার বিষয়, কাঁদার তো নয়।
তাহলে আমি আজকে চলে গেলাম কবর জগতে, এরা বলতেছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা প্রত্যাবর্তন করছি তার দিকে। উনি আজকে গেছেন, আমরা কালকে আসতেছি। তাহলে এটা আনন্দ না আতঙ্ক? আনন্দই তো। কেমন আনন্দ? হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি চেহারায় শুধু চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, রং তামাশা করতে দেখা যায়। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, জানাব আপনার পেটে কোনো ব্যথা আছে? জবাব দিলেন, প্রশ্ন কেন? তো সবসময় দেখি চিন্তিত, হাসি খুশি করতে দেখি না, মনে হয় ব্যথা আছে। উত্তর দিলেন, হ্যাঁ ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? তো ব্যথা অন্তরে। কিসের ব্যথা? জানো না, অন্তরঙ্গ বন্ধু বন্ধু থেকে দূরে সরে থাকলে সবসময় চিন্তায় মগ্ন থাকে, কবে আবার বন্ধুর সাক্ষাৎ লাভ হবে। বিচ্ছেদ অবস্থায় হাসি খুশি করতে পারে না। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে, হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাচ্ছি না। তাই আমি চিন্তায় মগ্ন, হায়াতের বাধা কবে সরবে। যেদিন হায়াতের বাধা সরবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে। ওই দিন হবে আমার খুশির দিন। তার ভাষা তিনি বলতেছেন, রাহাতে জাত লবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম, রাহাতে জাত লবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম, নজর করদম বেগরায়াত বসারে ঈদমে রোজে, তাদর মায়কা দশা দান বদল কাঁধে রাওয়াম, তাদর মায়কা দশা দান বদল কাঁধে রাওয়াম। আমি ওই খুশির দিনের জন্য এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়েছি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর হযরত খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে। গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে। এখন মাত্র লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে। এটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওড়ে? তো হায়াতের বাধার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে। এরা দেরি করতেছে, দেরিতে অসহ্য হয় না। অবস্থা হলো বর্রমা রোজে মানা রিয়া শাওয়াম, জিসমে বগজারাম সরাসর জাশাওয়াম, জিসমে বগজারাম সরাসর জাশাওয়াম। যখন অন্তরঙ্গ বন্ধুর সাথে কোলাকুলি হয়, মনে চায় যে আমার সিনার চামড়া হাড্ডি গোশত যদি না থাকতো, অন্তরটা অন্তর সাথে মিলিয়ে দিতাম, কতই না ভালো। আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে। কত আনন্দের বিষয়। এরা দেরি করতেছে, সহ্য হয় না, তাই উড়া আরম্ভ করে দিয়েছেন, উড়ে গিয়ে কবরে ঢুকবে। আনন্দের বিষয়। হ্যাঁ, কারোর জন্য আতঙ্কের বিষয়। যদি ভবিষ্যৎ ঘাটের পুঁজি জোগাড় করতে না পারি, তাহলে বাস্তবে আতঙ্কের বিষয়। আমাদের এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা, এগুলো সব এই জন্য যাতে আমাদের মত আনন্দের বিষয়ে পরিণত হয়, আতঙ্কের বিষয় না হয়।